বলতে গেলে আপনাকে এই ধরনের বাক্যগুলি বারবার ব্যবহার করতে হবে। এই ধরনের বাক্যগুলি ইংরেজি বলতে গেলে অনেকের মধ্যে নানা ধরনের কনফিউশন তৈরি হয়। তাই আজকে আমি শেখাবো মডাল ভার্বের বিভিন্ন ব্যবহার। এই মডাল ভার্বগুলো হলো ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, উড। এগুলির ব্যবহার না জানলে ইংরেজি বলতে অনেক অসুবিধা হবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ইউজ অফ ক্যান। প্রথমে আমরা ক্যানের ব্যবহার শিখব। পারা বা সামর্থ্য অর্থে ক্যানকে ব্যবহার করতে পারি, আবার অ্যাবিলিটি অর্থেও ক্যান ব্যবহার করা হয়। যেমন তারা ইংরেজি বলতে পারে, দে ক্যান স্পিক ইংলিশ, দে ক্যান স্পিক ইংলিশ। এর স্ট্রাকচারটা হবে, সেন্টেন্স স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আরও একটা উদাহরণ হলো, সে এটা করতে পারে, শি ক্যান ডু ইট। সিটা সাবজেক্ট, তারপরে ক্যান বসিয়েছি, করতে পারা, ডু, অবজেক্ট ইট, সি ক্যান ডু ইট। নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে আমরা ক্যানের পর নট ব্যবহার করি। যেমন ক্যান প্লাস নট ইকুয়াল টু ক্যানট। যেমন এর একটা উদাহরণ হলো, সে দৌড়াতে পারে না, শি কান্ট রান, শি কান্ট রান। এটা উড়তে পারে না, ইট কান্ট ফ্লাই, ইট কান্ট ফ্লাই। সে হাঁটতে পারে না, সি কান্ট ওয়াক, সি কান্ট ওয়াক। ইন্টারোগেটিভ সেন্টেন্স। এইবার আমরা ক্যান দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। যেমন আমি কি এটি খেতে পারি, ক্যান আই ইট দিস, ক্যান আই ইট দিস। স্ট্রাকচারটা হবে মডাল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। কারো কয়টি উদাহরণগুলো হলো, তুমি কি আসতে পারবে, ক্যান ইউ কাম, ক্যান ইউ কাম। আমি কি সাহায্য করতে পারি, ক্যান আই হেল্প, ক্যান আই হেল্প। এরপর আমরা শিখব কুডের ব্যবহার, ইউজ অফ কুড। কুড মানে হচ্ছে পারত। অতীতে কোনো কিছু পারত বা পারতাম কিন্তু এখন আর পারে না, সেক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব। ক্যানের পাস্ট ফর্ম হিসাবে কুডকে ব্যবহার করা হয়, ক্যানের পাস্ট ফর্ম হিসাবে কুডকে ব্যবহার করা হয়। যেমন সে ভালো দৌড়াতে পারত, শি কুড রান ওয়েল, শি কুড রান ওয়েল। সে বাংলা বলতে পারত, শি কুড স্পিক বেঙ্গলি, শি কুড স্পিক বেঙ্গলি। নেগেটিভ সেন্টেন্স। কুডের নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা কুডের পর নটকে ব্যবহার করি। যেমন সে আর দৌড়াতে পারল না, শি কুড নট রান এনি ফার্দার, শি কুড নট রান এনি ফার্দার। তারা হিন্দি বলতে পারত না, দে কুড নট স্পিক হিন্দি, দে কুড নট স্পিক হিন্দি। এবার আমরা শিখব কুড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কুড হলো ক্যানের পাস্ট ফর্ম, তবে সৌজন্য প্রকাশ করতে কুড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে এবং সেটি প্রেজেন্ট টেন্সেও ব্যবহার করা যায়। যেমন এর একটি উদাহরণ হলো, তুমি কি ওটা আবার বলবে, তুমি কি ওটা আবার বলবে। কুড ইউ রিপিট দ্যাট, কুড ইউ রিপিট দ্যাট। এটা হলো প্রেজেন্ট টেন্সে।
আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি? কুড আই ইউজ ইউর ফোন? কুড আই ইউজ ইউর ফোন? এরপর আমরা শিখব মেয়ের ব্যবহার। মেয়েকে সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়। যেমন তুমি যেতে পারো, ইউ মে গো। ইউ মে গো, তুমি যেতে পারো। এই বাক্যটার মধ্যে বোঝাচ্ছে যেতেও পারো আবার নাও পারো, মানে সম্ভাবনা অর্থ বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা মেয়েকে ইউজ করেছি। আরেকটি উদাহরণ হলো বৃষ্টি হতে পারে। এটা শিওর নয় কি বৃষ্টি হচ্ছে বা হবে, হতেও পারে আবার নাও পারে। এক্ষেত্রেও আমরা মেয়েকে ব্যবহার করব। ইট মে রেন, ইট মে রেন। নেগেটিভ সেন্টেন্স। মেয়ের নেগেটিভ সেন্টেন্সের উদাহরণগুলো হলো সে নাও আসতে পারে, শি মে নট কাম। এক্ষেত্রেও আমরা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নট বসিয়েছি, মেয়ের পর যেমন নট হয়েছে, সি মে নট কাম। তারা শুনতে নাও পারে, দে মে নট লিসেন, দে মে নট লিসেন। অনুমতি অর্থে মেয়ের ব্যবহার। এর উদাহরণগুলো হলো আমি কি আসতে পারি, মে আই কাম ইন, মে আই কাম ইন। আমি কি বাড়ি যেতে পারি, মে আই গো হোম, মে আই গো হোম। এরপর আমরা শিখব মাইটের ব্যবহার, ইউজ অফ মাইট। মেয়ের পাস্ট ফর্ম হলো মাইট, মেয়ের পাস্ট ফর্ম হলো মাইট। সৌজন্য প্রকাশ করতে প্রেজেন্ট ও ফিউচার টেন্সে মাইটকে ব্যবহার করা হয়। সৌজন্য প্রকাশ করতে প্রেজেন্ট ও ফিউচার টেন্সে মাইটকে ব্যবহার করা হয়। যেমন তারা আসতে পারে, দে মাইট কাম, দে মাইট কাম। তারা কয়েক মিনিট দেরি হতে পারে, তার কয়েক মিনিট দেরি হতে পারে। সি মাইট বি এ ফিউ মিনিটস লেট, সি মাইট বি এ ফিউ মিনিটস লেট। নেগেটিভ সেন্টেন্স। মাইটের নেগেটিভ সেন্টেন্সের উদাহরণগুলো হলো সে খুশি নাও হতে পারে, সি মাইট নট বি হ্যাপি। এক্ষেত্রেও আমরা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নট ইউজ করেছি, সি মাইট নট বি হ্যাপি। বৃষ্টি নাও হতে পারে, ইট মাইট নট রেন, ইট মাইট নট রেন। মাইটকে যখন কোনো পারমিশন বা অনুমতি নিতে ব্যবহার করা হয় তখন মাইট হলো মেয়ের চেয়ে অনেক বেশি পোলাইট ফর্ম। যেমন আমি কি তোমার সাথে বসতে পারি, মাইট আই সিট উইথ ইউ, মাইট আই সিট উইথ ইউ। এটা একটা পোলাইট ফর্ম হচ্ছে। এক্ষেত্রে আমরা যদি ক্যানকে ব্যবহার করি, ক্যান আই সিট উইথ ইউ, এটা পোলাইট বোঝাচ্ছে না, ক্যান আই সিট উইথ ইউ। কিন্তু যখন আমরা বলবো মাইট আই সিট উইথ ইউ, এটা একটা পোলাইট ফর্ম বোঝাচ্ছে। উদাহরণ হলো আমি কি প্রশ্ন করতে পারি, মাইট আই আস্ক এ কোশ্চেন, মাইট আই আস্ক এ কোশ্চেন। এরপর আমরা আলোচনা করব মাস্টের ব্যবহার নিয়ে। কোনো কিছু অবশ্যই করতে হবে বোঝাতে মাস্টকে ব্যবহার করা হয়। যেমন তাকে অবশ্যই যেতে হবে, সি মাস্ট গো, সি মাস্ট গো। আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে, আই মাস্ট ট্রাই, আই মাস্ট ট্রাই। নেগেটিভ সেন্টেন্স। মাইটের নেগেটিভ সেন্টেন্সের উদাহরণগুলো হলো সে অবশ্যই জানে না, সি মাস্ট নট নো, সি মাস্ট নট নো। সে অবশ্যই জানে না, সে অবশ্যই আসবে না, সি মাস্ট নট কাম, সি মাস্ট নট কাম। নেগেটিভ সেন্টেন্সের রুল অনুযায়ী আমরা মাস্টের পর নটকে ব্যবহার করেছি। ইউজ অফ উড। এবার উডের ব্যবহার
উদাহরণ শিখব। সৌজন্য বা অনিয়মিত অভ্যাস বোঝাতে উডকে ব্যবহার করা হয়। যেমন সে ধূমপান করত, শি উড স্মোক, শি উড স্মোক। সে আজ আসতো, শি উড কাম টুডে, শি উড কাম টুডে। আমি অভিযোগ করতাম, আই উড কমপ্লেন, আই উড কমপ্লেন। এবার আমরা উডকে যদি পোলাইটভাবে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা বলবো, তুমি কফি না চা খাবে, তুমি কফি না চা খাবে। উড ইউ লাইক কফি অর টি, উড ইউ লাইক কফি অর টি। আরেকটা উদাহরণ হলো, আপনি কি এটা কিনতে চান, আপনি কি এটা কিনতে চান। উড ইউ লাইক টু বাই দিস, উড ইউ লাইক টু বাই দিস। আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।